গুড মর্নিং সবাইকে। এখন বাজে হলো 4টা। দেখা যাচ্ছে? জানি না দেখা যাচ্ছে কিনা। 4টা বাজে, আমি রেডি হয়ে গেছি, বাকি সবাই রেডি হচ্ছে। আর হ্যাঁ, তোমরা আমার আগের মিনি ব্লগে দেখেছো যে আমি আমার নিজের হোম টাউন থেকে এসেছিলাম শিলিগুড়ি। তো এখানে একদিন স্টে করে আজ আমরা বেরোচ্ছি স্টেশনের জন্য। এরপর আর কথা না বলে তাড়াতাড়ি করে বেরোলাম, কারণ আমাদের দেরি হয়ে যাবে। আর দেরি হয়ে গেলে, ট্রেন মিস হয়ে গেলে পুরো যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য আর কি তাড়াতাড়ি যাওয়া আর কি স্টেশনে। আর তোমরা ভাবছো যে আমি বাড়ি ফেরত যাব, কিন্তু সেটা নয়, আমি যাব ঘুরতে। কোথায় যাচ্ছি? তো আমি যাচ্ছি শিলিগুড়ি টু হাওড়া। তো সেটাই। এরপর লাগেজপত্র নিয়ে স্টেশনের দিকে চললাম। তো আমরা স্টেশনে এসেছিলাম 4:40 পৌঁছে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের 5:20 ট্রেন ছিল। তারপর ট্রেনে উঠে পড়লাম, সিট নাম্বার দেখে বসে পড়লাম, লাগেজপত্র উঠিয়ে নিয়ে। তারপর কি বসে থাকতে থাকতে ট্রেনটা ছেড়েও দিল। আমার সঙ্গে বসেছিল আমার মা, দিদি, আর পাশের সিটে বসেছিল আমার বাবা। তো আমরা যাচ্ছি শতাব্দী করে। আমাদের হাওড়া পৌঁছতে 2:30 বেজে যাবে দুপুর। আর বাইরের দিকটা দেখো কতটা কুয়াশা পড়েছে। আর কেন জানি না আমার ঠান্ডা লাগছিল, মায়ের চাদরটা নিয়ে নিয়েছিলাম। তো আস্তে আস্তে কুয়াশাটা কমার পর অনেকটা সুন্দর লাগছিল দেখতে। এইটা সত্যি কথা, এত সুন্দর বাইরের দিকটা দেখতে দেখতে গানটাকে কেন মিস করি। তার জন্য আমি হেডফোন করছিলাম, তারপর খুঁজে পেয়েও গেলাম। তারপর গান চালিয়ে আরামসে বসে বসে আমি দেখছিলাম বাইরের দৃশ্য। বাট দেখতে দেখতে যে আমি ঘুমিয়ে পড়ি, আর বুঝতে পারি না আমি কখন ঘুমিয়ে পড়ি। তো মা আস্তে করে মোবাইলটা বন্ধ করে রেখেছিল। অল্প স্বল্প ঘুমানোর পর আমি উঠে পড়লাম, আর উঠে দেখি সূর্য উঠেছে। ভালো লাগছিল, কারণ তখন ঠান্ডা ছিল, আর এখন সূর্য উঠাতে আর কি ভালো লাগছে। তারপর আমার খিদে পেয়ে যায়, আমি কিছু খেয়ে নিলাম। এরপর বোর হচ্ছিলাম। আর একটা কথা সত্যি যে ফ্রেন্ডের সাথে আসলে কখন টাইমটা পার হয়ে যায় বুঝতেই পারা যায় না। হ্যাঁ কি না, ঠিক বললাম তো? আর এখন আমি বসে বসে বোর হচ্ছিলাম। এদিকে মামা কল করেছে, কত দূর পৌঁছিয়েছিস বলে। তো বলে দিলাম, সেটা বলে বসেই ছিলাম, আরও ভালো লাগছিল না আমার। তার জন্য আমি ভিডিও অফ করে বসেছিলাম। যখন এই ট্রেনটা হাওড়ায় ঢুকে তারপর আমি ভিডিওটা অন করি। এরপর আমরা ট্রেনের থেকে নেমে পড়লাম। নেমে দাঁড়িয়েছিলাম, কারণ মামারা আসবে। তো আমরা ট্রেনে করে আবার যাচ্ছি চন্দননগর। তো চন্দননগরে নেমে পড়লাম, আর এটা হলো আমার মামা, টাটা করছিল। তো আমরা টোটো ধরে এখন মামা বাড়ি যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, তোমাদেরকে আমার জার্নিটুকু শেয়ার করলাম, আর আজকের জন্য এতটুকুই। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় ঘুরি। তো আজকের জন্য টাটা, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।